আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমরা গত ক্লাসে পড়েছিলাম, কালিমা পড়েছিলাম। কি পড়েছিলাম তা একটু দেখে নিচ্ছি। গত ক্লাসে পড়েছিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর পড়েছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছিল আমাদের গত ক্লাসে পড়া। আমরা আজকে ইনশাআল্লাহ নতুন যা পড়া পড়বো তা হলো চারটি আয়াত। তার মধ্যে একটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। এটি পরিপূর্ণ আয়াত না, আয়াতে একটি অংশ। এরপর আমরা প্রতিনিয়ত যে মানুষকে সালাম দিই, সেই সালাম এবং সালামের উত্তর, আর সাথে সূরাতুল ফাতিহার তিনটি আয়াত আমরা আজকে ইনশাআল্লাহ পড়ব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রব্বি জিদনি ইলমা। এটা মূলত সূরাতুত তহার 114 নম্বর আয়াতের অংশ। তো এখানে ওভারঅল সবারই আমরা জানি এর অর্থটা কি। অর্থ, হে আল্লাহ, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। তো এখানে আসি যে সূরা তোহা সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি। এই সূরা তোহা এই আয়াত সম্পর্কে, রব্বি জিদনি ইলমা, এটি একটি শক্তিশালী এবং গভীর অর্থবহ দোয়া। অর্থ হলো, হে আমার রব, আমাকে জ্ঞান বাড়িয়ে দিন। এই সহজ কিন্তু প্রভাবশালী দোয়া মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের জ্ঞান এবং প্রজ্ঞা বাড়াতে চান যারা তাদের জ্ঞান এবং প্রজ্ঞা বাড়াতে চান। এটি কোরআনে কারিমের সূরা তোহার অর্থাৎ 20 নম্বর সূরার 114 নম্বর আয়াতের অংশ। প্রথম অংশ হচ্ছে রব্বি জিদনি, তারপরে জিদনি, তারপরে হচ্ছে ইলমা। রব্বি, এটা মূলত যে রব্বি, এখানে একটা ইয়া উজ্জ আছে। তো এখানে জেড দিয়ে পড়া হয়, ইয়াকে ডিলেট করে এখানে জেড দিয়ে পড়া হয় রব্বি। অর্থ হলো, হে আমার প্রভু, হে আমার রব হিসাবে অনুবাদিত হয় এবং আল্লাহকে সম্বোধনের একটি ফর্মেটি, যা সৃষ্টিকর্তার সাথে ব্যক্তিগত এবং সরাসরি সংযোগ প্রদর্শন করে। আচ্ছা, তারপর হচ্ছে জিদনি হলো এটি আমাকে অর্থ, এই শব্দটির অর্থ হলো আমাকে বৃদ্ধি করে দাও, অর্থাৎ আমাকে আরো বাড়িয়ে দাও অর্থে ব্যবহৃত হয়, যা প্রাচুর্য এবং বৃদ্ধির অনুরোধ নির্দেশ করে। আচ্ছা, ইলমা শব্দ অর্থ হলো জ্ঞান হিসেবে অনুবাদিত হয়। ইসলামী প্রেক্ষাপটে এটি সমস্ত ধরনের উপকারী জ্ঞানকে অন্তর্ভুক্ত করে, যার মধ্যে ধর্মীয়, আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং পার্থিব জ্ঞান রয়েছে। তারপর তাৎপর্য কি, এই দোয়াটি পাঠ করার মাধ্যমে একজন ব্যক্তি পার্থিব এবং আধ্যাত্মিক উভয় প্রকার জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এর মাধ্যমে জ্ঞান অর্জনের গুরুত্ব এবং সেই জ্ঞানকে সঠিক পথে ব্যবহারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। এই হলো আমাদের সূরা তাহার এই আয়াতের অংশের এই তাৎপর্য। এখন আমরা এই যে স্লাইড দেখতে পাচ্ছেন, এটা আমরা আপনাদের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি। এখন আমরা শিখব। আচ্ছা, খেয়াল করি আমরা রব্বুন। রব্বুন শব্দ অর্থ হলো রব্বা, প্রতিপালক, যিনি আমাদের প্রতিপালন করেন এবং বেড়ে উঠতে সাহায্য করেন। প্রতিপালন মানে যেরকম ভাবে খারাপ মানুষকে, মা যেমন তার সন্তানকে প্রতিপালন করে, ছোটবেলায় তার খানা দানা দিক নির্দেশনা, কাপড় টাপড় সবকিছু গুছিয়ে একটা সন্তানকে ধীরে 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 বড় করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে প্রতিপালন করেন? বাপের ঔরস থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে মায়ের কোল, মায়ের কোল থেকে বাচ্চা বয়স, এরপর প্রাপ্ত বয়স, এরপর মধ্য বয়স, এরপর বৃদ্ধ বয়স, এরপর কবর, এরপর হাসর, এরপর জান্নাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে প্রতিপালন করেন, সেই প্রতিপালনটা থেমে থাকে না। মা বাবার প্রতিপালন একটা সময় লিমিটেড প্রতিপালন, তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিপালন করে, 15 বছর 20 বছর পর্যন্ত। এরপর সন্তান নিজে নিজে সবকিছু করতে পারে, নিজেই কামায়, নিজেই নিজের ঘর সংসার সামলায়, তখন বাপ মা আর প্রতিপালন করেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপের ওরস থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে মায়ের কোল, এই যে লম্বা একটা স্টেপ, এ সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রতিপালন করে থাকেন। এই জন্য
রব শব্দটা আল্লাহর সাথে মানায়, যদি নাকি শাব্দিক অর্থ প্রতিপালন, অন্য কেউ যে কেউ প্রতিপালক হতে পারে। মা, বাবাও প্রতিপালক, মাও প্রতিপালক, কিন্তু এই প্রতিপালক অর্থ এটা লিমিটেড প্রতিপালক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিপালক, এটা লিমিটেড না, এটা আনলিমিটেড। একদম জান্নাত পর্যন্ত, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রতিপালন করবেন। তাহলে এটাকে বলা হয় প্রতিপালক। তাহলে রব্বুন শব্দের অর্থ হলো যে প্রতিপালন করা। আচ্ছা, তাহলে তার মধ্যে একটা জের আসছে, বলছিলাম এখানে ইয়া উজ্জ আছে। যখনই রব্বির নিচে জের আসবে, একসাথে অর্থ করবেন হে আমার রব, বা হে আমার প্রতিপালক। আচ্ছা, তাহলে রব্বি অর্থ কি দাঁড়ালো? রব্বি হে আমার প্রতিপালক। হে আমার প্রতিপালক। রব্বি হে আমার প্রতিপালক। জিদিনি, এখানে দুইটা শব্দের সমন্বয় হয়েছে, একটা জিদ আর একটা নি। নি শর্ত যেখানে আসবে, এই যে ইয়া আর নুন জের নি, নি সবসময় অর্থ আসবে আমাকে। যেখানে আসবে কোরআনের প্রায় 151 21 বার আসছে এটা, যেখানে আসছে এটা একই অর্থে আসছে, আমাকে অর্থে আসছে সবসময়। আর জিদ শব্দ অর্থ হলো বাড়িয়ে দেওয়া। উর্দুতে বলে জিয়াদা, জিয়াদার থেকে জিদ মানে কি আরো বাড়িয়ে দেওয়া। তাহলে জিদিনি অর্থ কি দাঁড়ালো? আমাকে আমাকে বাড়িয়ে দাও। বাড়িয়ে দাও। তাহলে রব্বি হে আমার প্রতিপালক, হে আমার রব, জিদিনি আমাকে বাড়িয়ে দাও, জিদিনি আমাকে বাড়িয়ে দাও। তাহলে একসাথে অর্থ বলতে হবে রব্বি। এই হুজুর, রব্বি রব্বি হে আমার প্রতিপালক। হে আমাদের রব হে প্রতিপালক। আমার হে আমাদের প্রতিপালক, হে প্রতিপালক। আমার রব। জিদিনি আমাকে বাড়িয়ে তিনি আমাকে বৃদ্ধি করে দাও। আমাকে বাড়িয়ে দিন, রব্বি আমাকে বাড়িয়ে জিদিনি। দিন। রব্বি জিদিনি, প্রতিপালক আমাকে আমার বৃদ্ধি রব করে দিন। আমাদের আমাকে প্রতিপালক বৃদ্ধি করে আমাদের দিন। বাড়িয়ে দিন। হে আমার রব আমাকে বৃদ্ধি করে দিন, আমাকে বাড়িয়ে দিন। কি বাড়াবেন? কি? ইলমান। ইলমান, ইলম। ইলমান জ্ঞান, ইলম অর্থ কি? ইলম অর্থ কি? জ্ঞান, ইলম বা জ্ঞান, নলেজ। এলেম, উপকারী সেটা জ্ঞান। দুনিয়ার নলেজ হোক, আখিরাতের নলেজ হোক, অর্থাৎ নলেজ বলতে যেটাকে আমরা বুঝি সবই কি এখানে আধ্যাত্মিক এবং কি পার্থিব, পার্থিব পার্থিব, দুনিয়াবি। পার্থিব এবং কি ইহকাল ও পরকাল, আধ্যাত্মিক বা জাগতিক, যেই বিষয় হোক না কেন, সমস্ত বিষয় কি নলেজকে বলা হয়, ইলম বলা হয়। তাহলে ইলমান অর্থ কি? ইলম। এবার অর্থ একসাথে মিলে বলতে হবে রব্বি জিদিনি। রব্বি জিদিনি ইলমান, হে আমাদের রব আমাকে আমাকে বাড়িয়ে দিন বাড়িয়ে দিন জ্ঞান। ইলমান, জ্ঞান। 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 হে আমার রব রব্বি আমাকে বাড়িয়ে দাও জিদনি জ্ঞান। ইলমান। ইলমা। হে আমার রব আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমান। জিদনি ইলমান। জিদিনি ইলমা। হে আমার রব আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। এবার আসি আমরা একটু টেস্ট নিয়ে দিয়ে দেখি। তো রব্বি অর্থে কি বলেছি আমরা? হে হে আমাদের রব। হে আমার প্রভু। আমাদের রব, হে আমার রব রব। জিদিনি আমাকে আমাকে বাড়িয়ে বাড়িয়ে দাও। দাও। বাড়িয়ে দাও আমাকে বাড়িয়ে দাও। ইলমান জ্ঞান। জ্ঞান জ্ঞান। বা ইলম। জ্ঞান। এলিম বা জ্ঞান, এলিমও বাংলায় জ্ঞান। ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর বাংলা থেকে আরবি দেব। জ্ঞান আরবি কি? ইলমা। ইলমা। জ্ঞান আরবি ইলমা। আমাকে বাড়িয়ে দাও জিদনি। জিদনি জিদনি। হে আমার রব রব্বি রব্বি। রব্বি। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসি আমরা এখানে আসি যে জিদনি অর্থ কি বলেছি আমরা? আমাকে আমাকে বাড়িয়ে বাড়িয়ে দাও। আমাকে বাড়িয়ে দাও। ইলমান অর্থ কি বলেছি? জ্ঞান। জ্ঞান। রব্বি অর্থ আমার রব। হে আমার রব। আচ্ছা, তাহলে এবার হে আমার রব আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, আরবি কি হবে? রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আচ্ছা, এবার আসি আমরা সালামের মধ্যে আসি। সালাম এবং সালামের উত্তর। সালাম সম্পর্কে একটু আমরা জানি না আসলে এটা কোথা থেকে আসলো। ইসলামে সালাম একটি গুরুত্বপূর্ণ সামাজিক রীতিনীতি, যা শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। মুসলমানদের মধ্যে দেখা হলে একে অপরকে সালাম দেওয়া ও জবাব দেওয়া একটি সুন্নতি আমল, যা পারস্পরিক শ্রদ্ধা ও দোয়ার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়। আসসালামু শব্দটি মূলত আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, যার অর্থ শান্তির উৎস এবং নিরাপত্তায়
নিরাপত্তার আশ্রয়দাতা। একজন মুসলমান যখন অপর মুসলমানকে আসসালামু আলাইকুম বলেন, তখন তিনি মূলত তার জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের জন্য দোয়া করছেন। এর প্রতি উত্তরে বলা হয় ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ আপনার আপনাকেও উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি শান্তি বর্ষিত হোক। বর্ষিত হোক। হাদিসে বর্ণিত রয়েছে সর্বপ্রথম সালাম প্রবর্তনের ঘটনা ঘটেছিল হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। সহিহ বুখারীর একটি হাদিসে অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে নির্দেশ দেন ফেরেশতাদের এক দলের কাছে গিয়ে সালাম করতে এবং তাদের উত্তর জবাব শুনতে। শোনা। আদম আলাইহিস সালাম গিয়ে আসসালামু আলাইকুম বলেন, ফেরেশতারা উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারা উত্তরে রহমাতুল্লাহ শব্দটি যোগ করেন ফেরেশতারা। আল্লাহ তাআলা তখন বলেন, এ সালামই হবে তোমার এবং তোমার উত্তরসূরিদের জন্য সামাজিক সম্ভাষণের রীতি। সম্মানের রীতি। পবিত্র কোরআনেও সালামের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সূরা নিসার একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাকে সম্ভাষণ করা হবে তখন তোমরাও আমি তা আরো উত্তম ভাবে প্রত্যুত্তর দাও, অথবা অনুরূপভাবে জবাব দাও। নিশ্চয় আল্লাহ সবকিছুর হিসাব গ্রহণকারী। এ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামের জবাব কেমন হওয়া উচিত সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। কেউ যদি শুধু আসসালামু আলাইকুম বলে, তার উত্তর কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম বলা উচিত। আরো উত্তম হবে যদি বলা হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কেবল একটি স- ভাষাগত সম্ভাষণ নয়, বরং একটি ইসলামী সমাজে পারস্পরিক ভালোবাসা, নিরাপত্তা ও শান্তির বন্ধন গড়ে তোলে। সালামের মাধ্যমে মানুষ একে অপরকে আল্লাহর কৃপা ও শান্তির আশ্বাস দেয়। তাই এই রীতিকে গুরুত্ব সহকারে অনুসরণ করা উচিত প্রতিটি মুসলমানের। প্রত্যেক ধর্মেই গ্রিটিং অর্থাৎ যাকে সালাম বা মানুষকে সম্ভাষণ করা হয়, কিন্তু ইসলামের মতো সুন্দরভাবে সম্ভাষণ অন্য ভাষার মধ্যে খুব কমই আছে। আচ্ছা, সালামের সম্পর্কে আপনারা সব ওয়ার্ডটা শিখে এসেছেন। এখন আমরা মূল পর্বে চলে যাব। আসসালামু আলাইকুম এখানে মূলত আল জহক সহকারে আসছে এবং সালামুন শব্দের অর্থ হলো শান্তি বা নিরাপত্তা। আর আল যোগ হয়েছে, আলের অর্থ আমরা কি বলেছি ইতিপূর্বে, আল অর্থ কি বলেছি? টিটা যিনি সমস্ত। হ্যাঁ, টিটা যিনি সমস্ত, তাহলে এখানে সমস্ত অর্থে সমস্ত আসছে। জি, সমস্ত বা সকল। তাহলে সকল, সমস্ত বা আসসালাম সকল। অর্থ কি হলো? আসসালাম অর্থ কি হলো? সালাম মানে শান্তি, সকল প্রকার শান্তি শান্তি, সমস্ত বর্ষিত, শান্তি, সকল প্রকার শান্তি। সকল সকল প্রকার প্রকার শান্তি। শান্তি। আপনি যদি বলেন সালামুন আলাইকুম, অর্থ হবে একটি সালাম তোমার উপর বর্ষিত হোক। এই তানবিন যুক্ত শব্দ সবসময় একটি বা একজন এরকম অর্থ প্রদান করে। এটা হলো ইনডেফিনিট একটা শব্দ। আল আল যেটা আল যুক্ত শব্দ, এটা হলো কি ডেফিনিট শব্দ। এটা সবসময় এই টিটা সমস্ত বা এরকম অর্থ প্রদান করে থাকে। তাহলে যদি বলি সালাম আলাইকুম, এর অর্থ হলো আপনার উপর একটি সালাম বর্ষিত হয়। আর যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে অর্থ হবে তোমাদের সকল, উপর সকল, সকল আপনার উপর শান্তি বর্ষিত সকল হয়। শান্তি বর্ষিত। শান্তি তাহলে বর্ষিত কোনটা হোক। বেটার আমরা বুঝতে পেরেছি, আসসালামু আলাইকুম না বেটার নাকি শুধু সালামুনটা বেটার? আচ্ছা, খেয়াল করেন। তাহলে এবার আসি, সালামুন, আসসালামু অর্থ সকল প্রকার শান্তি, তারপর বর্ষিত, কি আছে? সকল প্রকার বর্ষিত। শান্তি। জি, এখানে একটা জিনিস খেয়াল করুন, আসসালাম যেমনটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে শব্দটি হলো আসসালাম অর্থ শান্তি প্রদানকারী বা নিরাপত্তা প্রদানকারী। শব্দটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম যার অর্থ শান্তি দানকারী বা নিরাপত্তা প্রদানকারী। এটি আল্লাহর 99টি নামের একটি, যা বোঝায় যে তিনি সকল ত্রুটি থেকে মুক্ত এবং নিরাপত্তা ও শান্তির উৎস। নিরাপত্তা, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে সেখান থেকে কি আল্লাহর গুণবাচক নাম থেকে হয়ে যে কি হয়েছে হলো আসসালাম অর্থাৎ সকল প্রকারের শান্তি। আর আলা শব্দের অর্থ খেয়াল করেন, এখানে আলা শব্দের অনেকগুলো অর্থ কোরআন সেই ব্যবহৃত হয়েছে। চেষ্টা করছি সবগুলো অর্থ এখানে নিয়ে আসার জন্য। তবে সবগুলো অর্থ যে এক শব্দের মধ্যে ব্যবহার হবে তা না, দেখবেন এই সেখানে কোন শব্দটা প্রযোজ্য এখানে। তাহলে আলা শব্দের অর্থ হলো উপর, উপর, প্রতি, দিকে, প্রতি, জন্য, দিকে, সামনে, জন্য, কাছে, সামনে, সম্বন্ধে। সামনে, কাছে, সম্বন্ধে, দিকে, উপরে, উপর, প্রতি, উপর, দিকে, প্রতি, জন্য, দিকে, সামনে, কাছে, সামনে, সম্বন্ধে। কাছে। তাহলে আলা অর্থ উপর, আলা অর্থ উপর, প্রতি, দিকে, জন্য, সামনে, কাছে, সম্বন্ধে। আর আলার সাথে একটা কুন যুক্ত হয়েছে।
কুম সবসময় এই দুটি অর্থে আসবে, তোমার বা তোমাকে, তোমার বা তোমাকে, তোমার, তোমাকে এবং তোমাদের। আরেকটি শব্দ হবে তোমাদের, তোমার, তোমাকে, তোমাদের, এই তিনটি অর্থে ব্যবহৃত হবে কুম। কথা বুঝতে পেরেছেন? তাহলে আলাইকুম, তাহলে কি হলো? তাহলে এখানে আলাটা এখানে আসছে উপরের অর্থে, বা তোমাদের প্রতির অর্থে আসছে, উপর বা প্রতির অর্থে আসছে এখানে, খেয়াল করেন। তাহলে আসসালামু আলাইকুম অর্থ কি দাঁড়ালো? সকল প্রকারের শান্তি, আলাইকুম তোমাদের উপর, সকল প্রকার শান্তি তোমাদের উপর। এখানে একটা বাক্য শব্দ উজ্জ মানবো আমরা, সেটা হলো বর্ষিত হোক। এই শব্দটা এখানে উজ্জ মানবো। এখানে আরবির মধ্যে কিছু সিস্টেম থাকে, যেখানে আরবিতে কম কথায় কম শব্দে অনেক অর্থ বুঝিয়ে দেয়। তো এই জন্য হয়তো বা আমরা বলতে পারি যে এখানে তারা শব্দের উজ্জ কেন। এটা আরবির একটা সৌন্দর্য। যেমন বাংলায় এরকম ভাবে অনেক শব্দ আছে যেখানে শর্টকাটে বলি, কিন্তু এরকম ভাবে আরবির সৌন্দর্য হচ্ছে যে শর্ট শব্দে অধিক অর্থ বুঝিয়ে দেওয়া। তাহলে এখানে একটা উজ্জ্ব, বাংলাতে আমরা একটা শব্দ উজ্জ্ব মানবো, সেটা হলো কি? বর্ষিত হোক। তাহলে আসসালামু, সবাই অর্থ বলতে হবে প্লিজ। আসসালামু, সমস্ত শান্তি শান্তি শান্তি, সকল সমস্ত শান্তি, শান্তি, সকল আলাইকুম, সমস্ত শান্তি, সমস্ত শান্তি আপনার উপর, আলাইকুম আপনার না, আলাইকুম তোমার তো কি? আপনাদের তোমার, আপনাদের উপর, আপনাদের তোমাকে উপর, বা তোমাদের, উপর, তোমার, তোমাদেরকে বা তোমাদের। তোমাদের, হ্যাঁ, তোমার, তোমাদেরকে, তোমাদের, তোমাদের। জি, তোমার, তোমাদেরকে বা তোমাদের। তোমাদের, তাহলে খেয়াল করেন। জি, তাহলে আলাইকুম অর্থ কি হলো? তোমাদের উপর। আমাদের তোমাদের উপর, উপর, আলাইকুম অর্থ তোমার উপর, তোমাদের উপর। তোমাদের তাহলে উপর, আসসালামু তোমাদের আলাই, উপর, আসসালামু, সকল 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 শান্তি শান্তি শান্তি, সকল সকল শান্তি শান্তি, আলাইকুম তোমাদের উপর, তোমাদের আমাদের উপর উপর, বর্ষিত হোক, বর্ষিত হোক, বর্ষিত হোক। এই হলো বাক্য বর্ষিত হোক। কমপ্লিট। এলো কি একটা বাক্য কমপ্লিট। আসসালামু আলাইকুম, আসসালামু সমস্ত আলাইকুম, সমস্ত শান্তি প্রকার শান্তি তোমাদের উপর বর্ষিত হোক। বর্ষিত হোক। জি, সাথে হলো আরেকটি বাক্য হাদিসের মধ্যেও আছে, এবং যেটা আয়াতের মধ্যে আমরা দেখলাম এখানে ও আছে যে ওয়া রাহমাতুল্লাহি, শান্তি এবং আল্লাহর রহমত। রহমত বর্ষিত রহমত, হোক, হ্যাঁ, ওয়া মানে এবং, খেয়াল করুন, ওয়া মানে এবং আর অথচ, এ শুধু ওয়া জবর ওয়া, এর অর্থ কি? এবং এবং আর অথচ, এবং আর অথচ, এবং আর অথচ, ওয়াটা কি? আর এবং অথচ, আর অথচ। অথচ, আর রহমত বাংলায় ব্যবহারে, রহমত অর্থ কি? রহমত, আমরা দোয়াকে না, আল্লাহর দয়া, রহমত আপনার উপর বর্ষিত হোক। রহমত বাংলাতে রহমতই হয়, অর্থাৎ দয়া, অনুগ্রহ, অনুকম্পা। রহমত অর্থ কি? দয়া, অনুগ্রহ, অনুকম্পা। অনুপম, আচ্ছা, তাহলে আসসালামু, সমস্ত শান্তি সমস্ত সমস্ত শান্তি শান্তি, আলাইকুম, আপনাদের উপর, আপনার উপর বা আপনাদের উপর আপনার উপর, বর্ষিত তোমার হোক, উপর, আপনাদের উপর তোমার উপর বর্ষিত হোক। বর্ষিত হোক, ওয়ারাহমাতুন এবং 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 রহমত রহমত, রহমাতুন বর্ষিত এবং হোক। কি রহমত। এবং আর রহমত, আল্লাহ শব্দ নিচে কি আসছে? জের আসছে, আমরা পরে আসছে কথা। আল্লাহর, তাহলে জের আসলে আল্লাহর, বৈষ্ণব সহকারে অর্থ বলবো, ঠিক আছে? আল্লাহর, আল্লাহর, তাহলে আল্লাহি, আল্লাহর। আল্লাহর, তাহলে ওয়ারাহমাতুল্লাহি এবং এবং আল্লাহর আল্লাহর রহমত, রহমত, এবং আল্লাহর রহমত, অর্থাৎ এবং আল্লাহর রহমতও বর্ষিত হোক তোমাদের উপর। বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, বারাকাতুহু এক বহুবচন শব্দ, এটা এক বচন শব্দ হলো জি, বারাকাতুন, বারাকাতুন। এটা বারাকাতুন, বহুবচন বারাকাতুন, এটা আলিফ লম্বা তা দিয়ে বহুবচন হয়েছে। এটা বহুবচন হয়েছে কিসের দ্বারা? আলিফ লম্বা তা দ্বারা। তাহলে এখানে বহুবচন শব্দ আসছে, ওয়া বারাকা, তারপর আবার হু আসছে। হু অর্থ তার বা তাকে। তাকে, তার বা তাকে, হ্যাঁ, ও অর্থ তার বা তাকে। তাহাকে, অবারাকাতুহু অর্থ কি হলো তাহলে? এবং এবং তার এবং এবং বরকত আল্লাহর সমূহ। এবং বরকত এবং আপনাদের উপর, তার বরকত, এবং শুধু তার যেটা বলি বরকত, সেটা উত্তর দিবেন। ওয়া এবং এবং বারাকাতুহু, তার, তার 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 উপর বরকত, বরকত, তার কিন্তু বরকত। এখানে উপর কিসের অর্থ? এখানে উপর তো নেই এখানে। উপরের বাবা, আরবি কই? বারাকাতুর অর্থ কি? বারাকাত। আর হু অর্থ বরকত, তার, তার, তার। তার, তাহলে বারাকাতুহু, এবং তার তার বরকত সমূহ। বরকত, এবং তার বরকত। তার বরকত আচ্ছা, সমূহ। এরকে বললাম আচ্ছা, বললাম না, এখানে বললাম। তার বরকত সমূহ হবে না, এটা তো জি, প্লুরাল নাম্বার, রাইট? জি, এটা প্লুরাল শব্দ। বারাকাত, বারাকাতুন এক বচন, বহুবচন সকল প্রকার বরকত। বারাকাত,
মানে অনেক বারাকাত। বাংলা আমরা কি বলি, সমূহ ব্যবহার করি বহুবচনের ক্ষেত্রে। তাহলে বারাকাতুহু, তার বরকত সমূহ তার তার সকল বরকত প্রকার সমূহ। তার বরকত সমূহ। বরকত সমূহ, তার বরকত ওয়া সমূহ। বারাকাতুহু, এবং তার বরকত ওয়াবারাকাতুহু, এবং তার এবং এবং তার তার বরকত বরকত সমূহ। বরকত সমূহ। সমূহ। ওয়া রাহমাতুল্লাহি, এবং 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 আল্লাহর তার সকল রহমত সমূহ। আল্লাহর সকল আল্লাহর প্রকার রহমত। রহমত আল্লাহর রহমত সমূহ, রহমত। ওয়া সমূহ, বারাকাতুহু, এবং তার তার বরকত সমূহ। বরকত সমূহ। বরকত সমূহ। এখন আমরা আলাইকুম যদি আমরা শেষে নিয়ে পড়ি, দেখেন তো কেমন হয়। আমার সাথে অর্থ বলবেন, যেটা যে শব্দটা বলবো আপনার সেই অর্থ, শব্দের অর্থ বলবেন। আসসালামু সমস্ত সকল সকল প্রকার শান্তি, শান্তি শান্তি। সকল প্রকার শান্তি। ওয়া রাহমাতুল্লাহি, এবং তার এবং এবং রহমত এবং আল্লাহর আল্লাহর রহমত, বরকত, আল্লাহর সকল রহমত। এবং আল্লাহর রহমত, এবং আল্লাহর, আল্লাহর রহমত, এবং রহমত। আল্লাহর আল্লাহর রহমত। রহমত ওয়া আল্লাহ বারাকাতুহু, এবং এবং তার এবং এবং সকল বরকত তার তার বরকত 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 সমূহ, সমূহ। সকল এবং বরকত এবং সকল তার তার বরকত বরকত। সমূহ আলাইকুম, আপনার তার এবং উপর বা তাহাদের তোমাদের উপর। তোমার বা তাদের তোমাদের তোমাদের উপর, উপর। কুম অর্থ তো তাহার বলে নেই কখনো, তোমাদের, তোমাদের, তোমার, তোমাদের তোমাদের বা উপর। তোমাদেরকে। তাই খেয়াল করুন, আবার একটু খেয়াল করবেন। আসসালামু, সমস্ত সকল সকল প্রকার প্রকার শান্তি শান্তি, সকল শান্তি, প্রকারের শান্তি। ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর এবং রহমত। আল্লাহর আল্লাহর ওয়া রহমত। রহমত বারাকাতুহু, এবং তার বরকত সমূহ ওয়াবারাকাতুহু, এবং তার বরকত আলাইকুম, সমূহ আলাইকুম, তোমাদের তাহাদের উপর উপর, তোমাদের বর্ষিত তোমাদের উপর হোক। উপর, বর্ষিত তোমাদের উপর। হোক, তোমাদের তোমাদের উপর উপর বর্ষিত বর্ষিত হোক। বর্ষিত হোক। হোক। জি। আচ্ছা তাহলে আবার হুজুর, একটু খেয়াল তাহলে করেন। এটা কি একটা দোয়া? হুজুর, এটা সালামটা দোয়া, কি তাহলে এটা একটা দোয়া, দোয়া? এটা দোয়া, সালাম একটা দোয়া এটা। তার মানে এবং যার যার সাথে দেখা হইতেছে তাকে আমরা সালাম দেওয়া মানে তার জন্য আল্লাহর কাছে দোয়া দোয়া করতেছি। করতেছি। এবং শুধু দোয়াই না, সালাম অর্থ কি নিরাপত্তা, অর্থাৎ আমার পক্ষে থেকে সিউরিটি দিচ্ছি। সালাম দেওয়ার মানে হলো, কেউ যদি আপনাকে সালাম দেবে, আমাকে সালাম দেয়, তার মানে হচ্ছে সে সিউরিটি দিচ্ছে, তার পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করতেছে, সে আমার কোনো ক্ষতি করবে না। তাহলে আবার একটু শেষ, লাস্ট ওয়ান, যে আসসালামু সকল সমস্ত প্রকার সকল সকল শান্তি শান্তি প্রকার প্রকার শান্তি শান্তি, ওয়া রাহমাতুল্লাহি এবং 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 তার এবং আল্লাহর 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 রহমত, রহমত, সমূহ, বরকত আল্লাহর ওয়া বরকত সমূহ, বারাকাতুহু এবং এবং তার বরকত তার এবং তার সকল বরকত বরকত সমূহ বরকত, সমূহ। বরকত সমূহ তার, তার আলাইকুম, বরকত সমূহ। আলাইকুম, তোমাদের আলাইকা, উপর আমাদের উপর, বর্ষিত হোক, তোমাদের তোমাদের উপর, উপর তোমাদের উপর তোমাদের উপর বর্ষিত হোক, বর্ষিত বর্ষিত হোক, তোমাদের হোক, উপর বর্ষিত হোক। বর্ষিত বর্ষিত হোক। হোক। আচ্ছা, তাহলে এটা গেল। এবার এবার আমরা উত্তর তো এটাই, সালামটাই এই যে, আর এখানে কি আছে দেখেন, খেয়াল করেন। আলাইকুমটা শুরুতে আসছে, সালামের শুরুতে আসছে, এই দেখেন। ওয়াটা এটা একই, ভিন্ন কিছু না, একটা শব্দ বাইরে থেকে না, এই সালাম থেকে আসছে। যে ওয়া আলাইকুম, এখানে আগে কি ছিল, সালামটা শুরুতে আসছিল। তাহলে ওয়া আলাইকুম আচ্ছা, সালাম ছিল, এখানে কি আসছে, ওয়া আলাইকুম, এবং তোমাদের উপর। ওয়া মানে এবং, আলা অর্থ কি, উপরে, উপর। উপরে উপর, উপরে, তুম মানে তোমাদের, ওয়া আলাইকুম, তোমাদের, এবং তোমাদের উপর। এবং এবং তোমাদের তোমাদের উপর উপর। কি, আসসালামু, সকল প্রকারের শান্তি। সকল প্রকারের সকল শান্তি। ওয়া প্রকার শান্তি রাহমাতুল্লাহি, এবং আল্লাহর এবং রহমত। এবং আল্লাহর আল্লাহর রহমত, ওয়া রহমত, বারাকাতুহু, এবং তার ওয়াবারাকাতুহু, এবং তার বরকত বরকত সমূহ। সহ সমূহ। বর্ষিত হোক। ঠিক আছে, তাহলে সালামটাকে শুধু আলাইকুম শুরুতে এনে ওইটা দিয়েই রিপ্লাই দেওয়া হয়েছে। অনেক সময় দেখবেন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, তো স্টাইলে প্রশ্ন আসে, ভালো করে প্রশ্নের মধ্যে খেয়াল করলে ওখানে উত্তর পাওয়া যায়। তো সালামটা হচ্ছে এমন, যে সালামের মধ্যে কি, সালামের উত্তরটা এর নিহিত উত্তর আছে। রয়েছে। জি। তাহলে আবার অর্থ বলতে হবে, ওয়া আলাইকুম। এবং এবং তোমাদের উপর এবং বর্ষিত তোমাদের হোক, উপর, তবে এখানে বর্ষিত হোক। শুরুতে আসার কারণে আমরা উ শব্দ যোগ করবো, এবং তোমাদের উপরও। হ্যাঁ, এবং তোমাদের এখানে উপরও। এবং তোমাদের উপরও, যেহেতু এটা ব্রেক করছে নর্মালি, এইটা শব্দ আগে আসার কথা। এটা আরবিতে খেয়াল করবেন না। আমরা সাধারণত দেখবেন, আমরা ইংলিশে পড়ছি কি, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। আরবিতে ভার্ব সাবজেক্ট অবজেক্ট আছে। তো কোনো কারণে যদি সাবজেক্ট অবজেক্ট ভার্বের থেকে আগে আসে, বা অবজেক্ট ভার্বের থেকে আগে আসে, তখন একটা স্পেশাল অর্থ দেওয়ার জন্য আসে। যেমন এখানে ওয়ালাইকুমটা শুরুতে আসছে, একটা স্পেশাল অর্থ দেওয়ার জন্য, সেটা কি, এবং তোমাদের উপরও। তোমাদের উপরও কি এবং সেটা, তোমাদের উপরও আসসালামু, সকল প্রকারের সকল শান্তি। সকল প্রকার শান্তি প্রকার শান্তি ওয়া রাহমাতুল্লাহি, এবং ওয়ারাহমাতুল্লাহি, বরকত, রহমত, এবং এবং আল্লাহর আল্লাহর রহমত। রহমত, এবং আল্লাহর ওয়া রহমত, রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত। ওয়া আল্লাহর বারাকাতুহু, রহমত, এবং তার এবং বরকত সমূহ এবং তার তার বরকত বরকত সমূহ সমূহ বর্ষিত হোক। বর্ষিত বর্ষিত হোক। হোক। এই আলাইকুমের মধ্যে শুরু থেকে একটা বর্ষিত শব্দ উজ্জ্ব আছে অর্থের মধ্যে। আচ্ছা, তাহলে আমাদের সালাম হয়ে গেল। তাহলে আজকের পর থেকে আমরা বুঝতে পারি যে সালামের একটা হলো দোয়া করতেছি আমরা, সাথে সালামের অর্থ হলো আমি আপনাকে শিরুটি দিচ্ছি যে আমার পক্ষ থেকে আপনার কোনো ক্ষতির কোনো সম্ভাবনাও নেই।
এই জন্য সবাই এই জিনিসটা খেয়াল করবেন। আর সালাম কে দিবে, কাকে দিবে? আগত ব্যক্তি বসা ব্যক্তিকে দিবে, চলমান ব্যক্তি বসা ব্যক্তিকে দিবে। আর সিনিয়ররা জুনিয়ররা সিনিয়রদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। আর যে আগে আসতেছে সে সালাম দিবে। যে হেলো যে হেলো করলো, হেলো ফোন করলো, সে সালাম দিবে। আর যে রিসিভ করবে সে উত্তর দিবে। কথা বুঝতে পারছি? হ্যালো আসসালামু আলাইকুম, যে উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম। এই হলো কি নিয়ম এটা। তো এভাবে, কারণ ফোনটা দিয়ে দিচ্ছে, যে আসতেছে, যে ফোনটা দিচ্ছে সে হলো কি প্রথম সালাম দিবে। আর যে রেসপন্স করবে, যে ফোনটা রিসিভ করবে, সে হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে। আচ্ছা, এই হলো সালাম সম্পর্কে আমাদের গেল। এবার আসি আমরা একটু শব্দ অর্থগুলো দেখে নিই। আল অর্থ কি বলেছি আমরা? ইটা ইটা সমস্ত যে জিনিস, জিনিস। সমস্ত ইটা সমস্ত যে বা যিনি। জিনিস, সালাম শব্দ অর্থ শান্তি, 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 শান্তি। আলা অর্থ কি বলেছি? উপর, উপরে, উপর, উপর, পর। উপর, কুম সাথে, অর্থ, উপর, কুম অর্থ তোমাদের, 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 তোমাদের। তোমাদের বা ওয়া তোমাকে, অর্থ ওয়া, এবং, এবং, এবং 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 এবং। এবং রহমত অর্থ বাংলা শব্দ রহমত, রহমত। রহমত, আল্লাহ দয়া, আল্লাহি, আল্লাহর, 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 আমার ওয়ারি বিরোধী বাদ দিলাম। বারাকাতুহু অর্থ বারাকাতু বরকত, তার সকল প্রকার বরকত, বরকত, বরকত বরকত সমূহ সমূহ। আর হু অর্থ তার, তার, তাকে, তার, তার, তার। তার, তাহলে হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার আসি অর্থ থেকে, আরবি বাংলা থেকে আরবি দেবো আমরা। শব্দটা কি? উপর, আলা, 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 বরকত, আলা, বরকত, 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 বরকত সমূহ, বরকত, এবং বারাকাত, ও ওয়া, 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 ওয়া। তোমাদের, কুম, 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 কুম। রহমত, 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 রাহমাত, তারপর আল্লাহর, তার, আল্লাহু, আল্লাহি, 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 আচ্ছা, তার, হু, 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 ও, তা সমস্ত যে যিনি। আল, 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 আল। আল, আল, আর শান্তি, সালাম, 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 সালাম। সালাম, এ তো হয়ে গেছে আমাদের। তাহলে এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, ইনশাল্লাহ দেখবেন এই মাত্র কয়েকটি ক্লাস, তারপরে দেখবেন আমাদের লেভেল কোন পর্যায়ে চলে যায়। আর যদি আমরা গিভ আপ করি, তাহলে মনে করি যে আসলে কিছু অর্জন হবে না। শয়তান আপনার পিছনে ধোঁকা দিবেই। সে আপনাকে বিভিন্ন কই যে কি পড়ায়, সালাম পড়াইতেছে, সালাম উত্তর পড়াইতেছে, এটা তো আগে থেকেই জানি। বুঝতে পেরেছেন? যে বলে জানি, সে এখান থেকে মনে করেন চলে যাবে। জানি বলে সে এখান থেকে চলে যাবে। শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। আপনার সময় নষ্ট করতেছেন, আপনার সময় নষ্ট করতেছেন না, আপনার সময় ঠিকই কাজে লাগতেছে। কারণ এখানে একটা শব্দ না, একটা শব্দ আপনাকে আরো হাজারটা শব্দ বুঝিয়ে দিচ্ছে এখানে। জি। এবার আসেন আমরা আর অর্থ কি বলেছি? ইটা জিনিস সমস্ত, রহমত। রহমত, আলা অর্থ, উপরে, উপরে, উপর, হু অর্থ, তার, হু, তার, তার, ওয়া অর্থ, এবং এবং, এবং, সালাম অর্থ, শান্তি, শান্তি, আল্লাহি, আল্লাহ, আল্লাহর, আল্লাহর, আল্লাহর। কুম অর্থ, তোমাদের, 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 তোমাদেরকে, তোমরা। তোমাদেরকে বারাকাতুন, তোমরা, বারাকাতুন অর্থ বরকত সমূহ, বরকত বরকত সমূহ, সমূহ, তার ওয়া অর্থ, বরকত সমূহ, এবং। এই হয়ে গেল এবং মাশাআল্লাহ। এবং, তাহলে আমরা সালামের অর্থ কি কি হচ্ছে শিখে ফেলেছি। এখন আসেন, এটা উপর আরবি কি? আল্লাহ, আলা, আলা, আলা। আলা, আলা, বরকত আরবি বাংলা বরকত, শব্দ বারাকাত, বরকত। বারাকাত, বারাকাতুল্লাহ, আল্লাহর, বরকত, আল্লাহি, আল্লাহি, আল্লাহি। তোমাদের, হুম, কুম, কুম, কুম। এবং ওয়া, 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 ওয়া। রহমত, 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 টিটা সমস্ত যে যিনি। আল, 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 আল। আল, আল, শান্তি, সালাম, সালাম, তার, হি, হু, 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 হি, হি, হু হু, সারা জীবনী, হু, হু সারা জীবনী, তার তাকে অর্থ প্রদান করবে। ঠিক আছে? তার আচ্ছা, তাকে, এবার আসি তাহলে। আসসালামু আলাইকুম সকল সকল প্রকার প্রকার শান্তি আপনাদের সকল শান্তি উপর প্রকার বর্ষিত হোক। শান্তি তোমাদের তোমাদের উপর উপর বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, এবং এবং আল্লাহর এবং রহমত, আল্লাহর তোমাদের উপরেও, বরকত, আল্লাহর এবং রহমত তোমাদের আল্লাহর উপরেও, রহমত, সমূহ, নো নো নো, ওয়া রাহমাতুল্লাহি, এবং এবং আল্লাহর আল্লাহর রহমত, রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত, রহমত, ওয়া বারাকাতুহু, এবং তার এবং এবং তার বরকত এবং বরকত সমূহ, তার সমূহ, বরকত আল্লাহর সমূহ, বরকত সমূহ, এবং তার ওয়া বরকত সমূহ আলাইকুম, বর্ষিত হোক,
ওয়া আলাইকুম তোমাদের এবং উপরেও তোমাদের এবং উপরেও তোমাদের তোমাদের উপরেও উপর আসসালামু শান্তি সকল প্রকার শান্তি শান্তি সকল প্রকার শান্তি ওয়া রাহমাতুল্লাহি এবং এবং আল্লাহর আল্লাহর রহমত আল্লাহর রহমত রহমত আল্লাহর ওয়া বরকত সমূহ বারাকাতুহু। এবং তার এবং এবং তার বরকত 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 এবং তার সমূহ। বরকত এবং সমূহ। তার বরকত সমূহ। হয়ে গেল মাশাআল্লাহ। এবার আসি আমরা সূরাতুল ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা আমরা 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত পড়বো এখানে, সবাই আমরা জানি মোটামুটি। এবার আসি আমরা শব্দে শব্দে পড়েছি এটা। সূরা ফাতিহা সম্পর্কে এই 4টি আয়াত সম্পর্কে আমরা একটু দেখে নিই। 3টি আয়াত। সূরা ফাতিহা হলো পবিত্র কোরআনের প্রথম সূরা, যার আয়াত সংখ্যা 7। এই সূরার অর্থ হলো 7 মানে হলো বিসমিল্লাহ সহকারে, এমনি 6টি। আচ্ছা, এই সূরার অর্থ হলো উন্মুক্ত করণ বা সূচনা, প্রারম্ভ। কারণ এর দ্বারাই কোরআন কারিমটা শুরু হয়। এটি নামাজের একটি অপরিহার্য অংশ, যা অন্য যে কোনো সূরার আগে পাঠ করতে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। এই বাক্যাংশটি দ্বারা আল্লাহকে তার সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক হিসেবে স্বীকার করে তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানানো হয়। এখানে আলহামদুলিল্লাহ মানে হলো মানে সমস্ত প্রশংসা। হামদুর অর্থ প্রশংসা, কিন্তু যদি আসবে আল আসার কারণে সমস্ত অর্থ দিচ্ছে। রব মানে প্রতিপালক, এবং আলামিন অর্থ হলো বিশ্ব জগতের সকল সৃষ্টি। আচ্ছা, আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা আল্লাহর। এটি একটি আরবি শব্দগুচ্ছ যা আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য ব্যবহৃত হয়। রব শব্দের অর্থ হল প্রতিপালক, যা পরে আসছি বা পালনকর্তা। আল্লাহ সেই সত্তা যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রতি মুহূর্তে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করছেন। আচ্ছা, তারপরে আসেন, আলামিন অর্থ হলো বিশ্ব জগৎ বা সৃষ্টিকুল। এটি এটি দ্বারা আসমান জমিন এবং এর মধ্যবর্তী সকল জিনিসকে বোঝানো হয়। সুতরাং পুরো বাক্যটি দ্বারা বোঝানো হয় যে এই বিশাল বিশ্ব জগতের সকল সৃষ্টির প্রতিপালক আল্লাহ, এবং সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা কেবল তারই প্রাপ্য। আর রহমান, যেমনটা পড়ে আসছে আমরা, এই নামটি দ্বারা আল্লাহ তাআলার সর্বজনীন দয়া বোঝানো হয়, যা এই দুনিয়াতে সকল সৃষ্টির উপর বর্ষিত হয়। আর রহিম, অসীম দয়ালু, এই নামটি দ্বারা আল্লাহর বিশেষ দয়াকে বোঝানো হয়, যা বিশেষভাবে মুমিন ও তাকওয়া অবলম্বনকারীদের জন্য পরকালে সংরক্ষিত রাখা হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন অর্থ বিচার দিনের মালিক। এর দ্বারা বোঝানো হয় যে আল্লাহ তাআলা কিয়ামত বা চিরদিনের বিচার দিনের একমাত্র মালিক এবং সর্বশক্তিমান। এই আয়াত আল্লাহ বিচার দিনের ক্ষমতা ও মালিকানা ঘোষণা করে বান্দাকে তার একত্ববাদ এবং পরাকালের উপর বিশ্বাস স্থাপন করার নির্দেশ দেন। আসি সূরাতুল ফাতিহা। প্রথমে আসি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কিছু শব্দ অলরেডি জানা হয়ে গেছে এ পর্যন্ত। যেমন আল্লাহ জানা হয়ে গেছে, রব জানা হয়ে গেছে। তাহলে নতুন শব্দ লেখা আমাদের এখানে হামদুন শব্দ। তার আগে আল জানা হয়ে গেছে আমাদের। আল অর্থ কি বলেছি আমরা? তাটি সমস্ত আল টিটা যিনি সমস্ত, সমস্ত হ্যাঁ, টাটি। টাটি যে টিটা বা যিনি যিনি সমস্ত বা সমস্ত। বাজার। আচ্ছা, আর হামদুন অর্থ আমরা যদি বলি না হামনাথ, নাথ মানে প্রশংসা। হামদুন অর্থ কি? প্রশংসা। তাহলে সংসার হামদুন শব্দ অর্থ হলো কি? প্রশংসা, কৃতজ্ঞতা। তাহলে আলহামদু অর্থ কি দাঁড়ালো? সকল সমস্ত প্রশংসা, সকল সকল প্রকারের প্রশংসা ও কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। সকল প্রকারের প্রশংসা। আচ্ছা, যেমন আসসালামের মধ্যে আল আসছে, অর্থ সমস্ত অর্থ দিচ্ছে। তেমনি হামদুনের শুরুতে আল আসছে, অর্থ কি দিচ্ছে? সমস্ত। সমস্ত আচ্ছা, আর লি অর্থ হলো জন্য। লি অর্থ কি? জন্য। জন্য জন্য। জন্য। আচ্ছা, তার শুরুতে আল্লাহ আসছে, তারপরে কি আল্লাহ আসছে? লিল্লাহি অর্থ কি হলো? আল্লাহর অর্থ আল্লাহর জন্য। আল্লাহর আল্লাহর জন্য জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য তাহলে অর্থ কি দাঁড়ালো? আলহামদুলিল্লাহি সমস্ত সকল সকল প্রশংসা সকল আল্লাহর আল্লাহর জন্য। জন্য। সকল প্রশংসা আল্লাহর জন্য সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর আল্লাহর জন্য। জন্য। বাক্য কমপ্লিট হয়ে গেছে এখানে। তাহলে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর আল্লাহর জন্য। জন্য আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তাহলে আলহামদু, সকল প্রশংসা সকল প্রশংসা কৃতজ্ঞতা কার জন্য? লি আল্লাহ লিল্লাহি, আল্লাহি। লিল্লাহি আল্লাহর সংক্ষেপে কি জন্য। হয়েছে? লিল্লাহি আল্লাহর জন্য। এখন হু ইজ আল্লাহ? আল্লাহকে প্রশ্ন আছে না? কারণ আমরা মনে করি আজকে প্রথম, ফর এক্সাম্পল, এখন আমি ইলাহু, ইসলাম কবুল করলাম। এখন কথা হচ্ছে, আমি প্রথম বললাম কি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখন মাথায় প্রশ্ন আসি, ভাই হু ইজ আল্লাহ?
তা আল্লাহ নিজের সম্পর্কে বলতেছেন, হু ইজ আল্লাহ। আল্লাহ বলেন রব্বিল আলামিন। রব অর্থ কি বলে তিনি আসছি? জগৎ প্রতিপালক। প্রতিপালক। প্রতিপালক প্রতিপালক। প্রতিপালক। হ্যাঁ, প্রতিপালক, যিনি আমাদের প্রতিপালন করেন এবং বেড়ে উঠতে সাহায্য করেন। ভাই আমাদের শরীরের আমরা প্রতিদিনে বড় হচ্ছে, তাই না? খালি কি আমার হাত বড় হচ্ছে? আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বড় হচ্ছে। আমাদের শরীরের প্রত্যেকটি রগ রেশা, নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে সবকিছু বড় হচ্ছে। এমন নয় যে জনাব আল্লাহ একটা হাত বড় করতে ভুলে গেছে, বাকি অংশ বড় হচ্ছে। তাহলে কি হইতো? তাহলে প্রতিবন্ধী হয়ে যেতাম। কিন্তু আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অজান্তে বড় হয়ে যাচ্ছে। তাহলে এই কে করতেছে? এটা আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, তাহলে রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। তাহলে রব, এখন জগৎ কি? আলামিন, এটা আলম, এক বছর হলো আলম, অনেকের নাম আলম থাকে না, শাহরিয়ার আলম, জাহাঙ্গীর আলম। আলম শব্দ অর্থ হলো কি? জগৎ বা বিশ্ব। জগৎ। আর বহুবচন উনা বা ইনা, লেখা আছে আলামিন। শব্দের শেষে বহুবচন হয় উনা ইনা দিয়ে। নর্মালি এটা মনে রাখবেন, শব্দ যে কোনো শব্দকে বহুবচন করার নিয়ম হলো উনা বা ইনা যোগ করতে হয়। তাই আলামনের শেষে উনা বা বাইনা। ইনা যোগ করতে বহুবচন হয়ে গেছে। তাহলে এখানে কি আসছে? আলামিনা, জগৎ সমূহের প্রতিপালক। তাই রব্বিল আলামিন অর্থ কি হলো? জগৎ সমূহের জগৎ প্রতিপালক। সমূহের জগৎ সমূহের প্রতিপালক। প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক। জগৎ কি? আমরা বুঝি দুনিয়া, পৃথিবী একটা এর্থ, একটা জগৎ। সূর্য একটা জগৎ, চন্দ্র একটা জগৎ, মঙ্গল গ্রহ, শনি গ্রহ, বুধ গ্রহ, কত কোটি গ্রহ আছে। পহলা বলা হয় পৃথিবীতে, বিজ্ঞানীরা বলে যত পৃথিবীতে যত বালিকণা আছে, এই বালিকণার থেকে বেশি সংখ্যায় গ্রহ আছে আকাশে। তাহলে বুঝেন, শুধু আলম বলতে পৃথিবী একটা আলম না, এই সমস্ত কিছু কি এই মহা আকাশের নিচে আছে, আল্লাহ তাআলার চেয়ারের নিচে আছে। আল্লাহ কি বলেন কোরআনে? ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসির মধ্যে বলেন যে আল্লাহ তাআলা এই পৃথিবী, এই সবকিছু, আসমান জগৎ সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তার চেয়ারের নিচে আছে সবকিছু। আল্লাহ কত বিশাল, কত বড়! তাহলে এই জগৎ সমূহ, যে পৃথিবী, কত ছোট একটা পৃথিবী, এর আয়তন কত হাজার কোটি গুণ বড়, দেখেন। তাহলে এই সমস্ত জগতের প্রতিপালক হলো এক আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ বলেন যে তিনি জগৎ সমূহের প্রতিপালক। অর্থাৎ এই পৃথিবী নামক একটা ছোট্ট গ্রহ ছাড়া সহকারে পৃথিবীতে যত গ্রহ আছে, যত জগৎ আছে, এই সমস্ত জগতের প্রতিপালক হলেন কি? প্রতিপালক। দেখেন আল্লাহর আল্লাহ। শব্দ চুজ কেমন করেছেন, দেখেন যে প্রতিপালক। আল্লাহ কি ব্যবহার করেছেন? যে প্রতিপালক। তাহলে আল্লাহ শুধু পৃথিবীকে প্রতিপালন করতেছেন না, সমস্ত জগৎকে আল্লাহ তাআলা প্রতিপালন করতেছেন, সমস্ত গ্রহকে আল্লাহ তাআলা প্রতিপালন করতেছেন। তাহলে অর্থ বলতে হবে রব্বিল আলামিন, জগৎ 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 সমূহের 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 প্রতিপালক। 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 জগৎ সমূহের প্রতিপালক। তাহলে এই দেখেন, যে আমরা যদি জগৎ সম্পর্কে আমাদের নলেজ না হয়, তাহলে আল্লাহ যে কত বড় প্রতিপালক এটা আমরা বুঝতেই পারবো না। ইঞ্জিনিয়ার না হলে কি বুঝবে বিল্ডিং কিভাবে উঠাইছে? একজন ডাক্তার না হলে বুঝবে মানুষের শরীরে কত হাজার মাসল আছে, কত হাজার রগ আছে, কত হাজার তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত কিছু আছে। আমার মতো একজন মৌলবী সাহেব যদি বলে যে জনাব ডাক্তার, তো আপনি এবার রুগী অপারেশন করে, তাহলে তো রুগী তো অবস্থায় কি হবে তা বুঝতেই পারেন। তো আমরা যদি আল্লাহর কত বড় প্রতিপালক জানতে চাই, আমাদের জগৎ সমূহকে এডুকেশন করতে, এডুকেটেড হতে হবে। এই জন্য এই নলেজ, বাহিরের নলেজকে আপনাকে ইসলাম বোঝাতে সাহায্য করবে। তাহলে আসেন একবার অর্থ করতে হবে। আলহামদু সকল সকল প্রশংসা 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 লিল্লাহি, আল্লাহর আল্লাহর জন্য। জন্য। আল্লাহর জন্য। আল্লাহর আল্লাহকে, জন্য। আল্লাহকে রব্বিল আলামিন। জগৎ জগৎ সমূহের জগৎ সমূহের সমূহের প্রতিপালক। 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 সমূহের আল্লাহ হচ্ছেন প্রতিপালক। কি? এই জগৎ সমূহের প্রতিপালক। এই যে জগৎ আমরা দেখছি, যত জগৎ আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছুর প্রতিপালক হচ্ছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আর রহমান রহিম বিসমিল্লাহর মধ্যে পড়ে আসছে আমরা, বিসমিল্লাহির রহমানির জি। রহিমের মধ্যে যা ব্যাখ্যা বিশ্লেষণ, আর রহমান রহিমের মধ্যে একই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে আর রহমান অর্থে কি বলেছি আমরা? অতিশয় অতিশয় করুণাময়। করুণাময়। পরম করুণাময়, করুণাময়। পরম করুণাময়। এখন খেয়াল পরম করেন, করুণাময়। এখন আসেন, আমরা কি বলেছি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে, প্রথম রব্বিল উত্তর রব্বিল আলামিন। আলামিন। রব্বিল রব্বিল আলামিন। আলামিন। 2 নম্বর উত্তর আর রহমান, পরম আর রহমান। অতিশয় যিনি করুণাময়। পরম জয় করুণাময়, করুণাময়। অতিশয় অত্যাধিক, যিনি কি পরম দয়ালু। করুণাময়। অত্যাধিক ফ্রিকুয়েন্ট, বললাম মানুষকে ফেলাতে ফ্রিকুয়েন্টলি মানুষের উপর আল্লাহ তাআলা দয়া করতেছেন। কত হাজার গুনাহ করে প্রতিদিন হিসাব আছে। আল্লাহ তৎক্ষণাৎ আমাদেরকে মৃত্যু দেন না, আমাদের পাকড়াও করেন না।
আল্লাহর রহমত যদি আমাদের উপর না থাকতো তাহলে সাথে সাথে ধরে ফেলতেন আমাদেরকে, কিন্তু আল্লাহ ধরেন না। তাহলে আল্লাহ কি বারবার বারবার আমাদেরকে সময় দিচ্ছেন। তাহলে তিনি কি রহমত কি একবার করতেছেন? একাধিকবার, হাজারো বার। আমরা এক শব্দে বলতে পারি অতিশয় দয়ালু যিনি, অতিশয় করুণাময়। আর রহিম, রহিম অর্থ কি বলেছি? রহিম, দয়ালু, অসীম অসীম দয়ালু। দয়ালু। অশেষ দয়ালু। অসীম বা অশেষ, যার দয়ার কোনো শেষই নেই। যার দয়ার কি নেই? কোনো শেষ শেষ নেই। নাই, কোনো সীমা নাই। পৃথিবীর যদি সমস্ত পৃথিবীকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়, আর প্রতি বছর 1 বছর পর পর যদি 1 ফোঁটা পানি নিয়ে সরিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবী এক সময় আর যদি এই পানি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের যে দুনিয়া এই জগৎ জগৎ শুরু হবে, এর শুরু আছে, এর শেষ নেই। আর আল্লাহ তাআলা নিজে তো বলেছেন যে আল্লাহ তাআলা রহমত এত, সারা পৃথিবীর সমস্ত গাছপালা দিয়ে যদি কলম বানানো হয়, সমস্ত পানিকে যদি আল্লাহ তাআলা কালি বানিয়ে দেন, তবু আল্লাহ তাআলা গুণাগুণ লিখে শেষ করা যাবে না। তাহলে 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 কি? তিনি অসীম দয়ালু বা অশেষ দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই। তাহলে আল্লাহকে 1 নম্বর উত্তর আরবিতে রব্বিল আলামিন। রব্বিল আলামিন, রব্বিল আলামিন। রব্বিল 2 নম্বর আলামিন। উত্তর আর রহমান, আর 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 রহমান, রহমান। রহমান, 3 নম্বর উত্তর, 3 নম্বর আর উত্তর রাহিম, আর আর রহিম। রহিম। 4 নম্বর রহিম। উত্তর, 4 নম্বর উত্তর নেন। মালিক। মালিক ইয়াউমিদ্দিন। মালিক বাংলা শব্দ। মালিক, হ্যাঁ, মালিক। যিনি মালিক, প্রতিফল দিবসের মালিক। হ্যাঁ মালিক না, তো প্রতিফল তো বলি না আমি, এটা যতটুকু ততটুকু বলতে হবে। মালিক অর্থ মালিকই কি? আমলে বিচার, মালিক অর্থ বাংলা শব্দ। মালিক হলো, মালিক মানে কি? হ্যাঁ, মালিক। মালিক। মালিক, মালিক, মালিক। বাড়ির মালিক, অধিকর্তা, ঘরের মালিক, গাড়ির মালিক, দেশের মালিক। অধিকারী, অধিকর্তা, হ্যাঁ, মালিক অর্থ কি? মালিক বাংলা শব্দ। মালিক। তাহলে মালিকি, মালিক কিসের মালিক? ইয়াউমুন। ইয়াউমুন, ইয়াউমিন। ইয়াউমুন এর দিনের, বহুবচন ইয়াউমুন হলো দিনের। আইয়ামুন। ইয়ামুন বহুবচন কি? আইয়ামুন। অর্থ হলো আইয়ামুন, দিন বা দিবস। যেমন বলি আমরা ভাই, ঈদ মুবারক। এই যে ঈদ হলো কি? এই যে ইয়ামুল ঈদ, আরবিতে বলে কি? ইয়ামুল ঈদ, ইয়ামুল কিয়ামা। কিয়ামা মানে কিয়ামা, ইয়ামা মানে কিয়ামতের দিন। দিন, কিয়ামতের দিন। ইয়ামুল ঈদ, ঈদের দিন। তাহলে ইয়াম শব্দ অর্থ কি? দিন বা দিবস। 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 আচ্ছা, আর দিন শব্দের দুটি অর্থ। দিন শব্দের কি? দুটি অর্থ। একটা হলো ধর্ম, দিন ইসলাম যেটা ধর্ম, বলি দিন। আর আর একটা হলো একটা বিচার, বিচার, দিন বা বিচার বা ফলাফলের বিচার। দিবস। দিন ধর্ম বিচার। এখানে বিচারের অর্থ আসছে। তাহলে ইয়াউমিদ্দিন, বিচার 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 দিবস, দিবসের, দিবসের। বিচার দিবসের, বিচারের দিনের। জের আসছে না, জেরের মধ্যে বসেন অর্থ বলবো ইয়াউমি, দিনের। দিনের, হ্যাঁ, বিচার দিবসের আর দিনই দিনের, তাহলে বিচারের। তাহলে বিচারের দিনের মালিকি, মালিক। মালিক, বিচারের দিনের মালিক। মালিক। মালিক, তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার মালিক দিনের ইয়াউমিদ্দিন, মালিক, বিচার বিচার দিবসের মালিক, দিবসের বিচারের মালিক। দিনের মালিক। বিচারের বিচারের দিনের দিনের মালিক বা মালিক। বিচার দিবসের মালিক। 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 বিচার দিবসের মালিক, তার মানে আল্লাহ তাআলা কি বলতে যাচ্ছেন? আল্লাহ বলতে যাচ্ছেন, যেমন ধরেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট আমি কিনে ফেললাম, আমার মালিকানায় আছে। এখন আমি যদি খুন 100টা টাকায় 200 খুন করে ফেলি, কোর্ট তো আমার, বিচার তো ওখানেই যাবে। আমি ইচ্ছা করলে, আমি তো চাবো না আমার আমার ফাঁসি হোক, বা আমার আদালতও চাবে না যে জজরা আমি কিনে ফেলছি, সে তো চাবে না যে তার মালিকের ফাঁসি হোক। বুঝতে পেরেছেন? তাহলে বিচার দিবসের মালিক হলাম, মালিক হলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতে যাচ্ছেন যে ভাই, এই বিচার দিবসের আমিই মালিক। তো মালিক ইচ্ছা করলে কাউকে বিনা হিসেবে জান্নাতে দিতে পারেন, আর ইচ্ছা করলে আটকেও রাখতে পারেন। সুপ্রিম কোর্টের মালিক যদি আপনি হন, আপনার আত্মীয় স্বজনকে মাফ করে দিতে পারেন, আর চাইলে আপনি তাকে ফাঁসাইতেও পারেন। কারো কিছু বলার অধিকার নেই, কারণ আপনার মালিক, আপনার মালিকানা, আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। তো আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন এই আয়াতের দ্বারা যে বিচার দিবসে তোমাদেরকে সকলকে যেতে হবে। জান্নাতে যাওয়ার প্রথম গেট হলো কি? বিচার দিবস। বিচার গেট দিয়ে ঢুকলেই প্রথম বিচার দিবস, তারপর জান্নাত, আর নয় জাহান্নাম। আর তৃতীয় কোনো রাস্তা নেই। তাহলে প্রথম হলো কি? বিচার দিবস। আল্লাহ বলেন এই যে বিচার দিবসে তোমাদেরকে প্রতিবাহিত হইতে হবে, এই বিচার দিবসের মালিক হলাম আমি। তাহলে আমার সাথে যদি বান্দা তোমার সম্পর্ক ভালো হয়, তাহলে আমি তোমাকে সবকিছু স্কিপ করে ডাইরেক্ট জান্নাতে পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হবে। তাহলে এবার অর্থ বলতে হবে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের বিচার দিনের দিবসের মালিক, মালিক। দিবসের বিচার মালিক, দিবসের বিচারের বিচার দিবসের দিনের মালিক। মালিক। মালিক, বিচারের দিনের মালিক। বিচারের দিনের মালিক। এবার অর্থ বলতে হবে বিচারের দিনের আলহামদুলিল্লাহ, মালিক। সকল সকল প্রশংসা প্রশংসা সকল আল্লাহর। প্রশংসা। আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহকে
এক নম্বর উত্তর রব্বিল রব্বিল আলামিন। রব্বিল আলামিন। জগৎ সমূহের জগৎ প্রতিপালক। সমূহের জগৎ সমূহের প্রতিপালক, প্রতিপালক। জগৎ মালিক সমূহের প্রতিপালক। আর রহমান, অতিশয় আল্লাহকে অতিশয় করুণাময়, অতিশয় দয়ালু অতিশয় দয়ালু, যিনি অসীম অত্যাধিক, করুণাময়। যিনি পরম কি অর্থ করবেন না, অত্যাধিক বা অত্যাধিক অতিশয়। তাহলে অতিশয় অত্যাধিক, করুণাময়। অত্যাধিক বা অতিশয় দয়ালু। অতিশয় আর করুণাময়, রহিম, আর অসীম দয়ালু। রহিম, অসীম অসীম দয়ালু। দয়ালু। অসীম অশেষ দয়ালু। দয়ালু। একটা অত্যাধিক দয়ালু, আর একটা হলো কি অশেষ দয়ালু। অত্যাধিক প্লাস অশেষ, মানে আল্লাহ যে দয়া করতেছেন করতেছেন করতেছেন, এই দয়ার শেষ নেই। খালি করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন, জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, তাহলে 3 নম্বর কি আল্লাহ তাআলা, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, তিনি সমস্ত, আল্লাহকে জগৎ সমূহের প্রতিপালক রব্বিল আলামিন, আল্লাহকে অত্যাধিক মেহেরবান, আল্লাহকে অশেষ মেহেরবান। আর 4 নম্বর মালিক ইয়াউমিদ্দিন, বিচার বিচার দিনের দিনের মালিক। বিচারের দিবসের বিচারের মালিক। দিনের মালিক, বিচারের দিবসের ইস্তার মালিক আল্লাহকে, দিনের মালিক। যিনি কি বিচারের দিবসের মালিক, যিনি কি বিচার দিবসের মালিক, অর্থাৎ যে বিচার দিন হবে সেদিন আল্লাহ মালিক, আল্লাহর মালিকানা থাকবে, আল্লাহ মালিক থাকবেন। আল্লাহ যাকে ইচ্ছে জান্নাতে দিবেন, আর যাকে ইচ্ছা ফাঁসাতে পারবেন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ কেউ তার আমলের কারণে জান্নাতে যেতে পারবে না। তাহলে কিভাবে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর কৃপায়। আল্লাহ তো সবার উপর কৃপা করবেন না, তাহলে এমন কিছু আমল করতে হবে যাতে করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আমরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ দেখবো। তাহলে এটা হলো আমাদের আজকে, আগামী ক্লাসে আমরা পড়বো সূরা ফাতিহার বাকি 3 আয়াত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ইনশাআল্লাহ। এছাড়া শব্দ শব্দ তো প্রতি সপ্তাহে যাবেই, সব শব্দ জমা হয়ে এই সূরাটি বনবে। আচ্ছা, হোমওয়ার্ক করার নিয়ম হলো, আমি সংক্ষেপে দেখেন, এখানে আসেন, খেয়াল করেন যে এটা একটা, এটা ধরেন এখানে যেমন ধরেন এখানে আল শব্দটা আসছে, এটা আমাদের দেখেন এই এই পর্যন্ত এই আয়াত পর্যন্ত দেখেন আমাদের এই অলরেডি এই কয়টা শব্দ আমাদের জানা হয়ে গেছে। এই শব্দটাকে আলামিন, এর এই দেখেন এখানে আলামিন শব্দ হলো জগৎ সমূহের, সমস্ত বিশ্বের। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে আলামিন শব্দ যেখানে আসছে, এই 73 বার 73 বার আসছে, একই অর্থে আসছে, এটা ভিন্ন কোনো অর্থ দিবে না। এটা এটা সঠিক উচ্চারণটা ভালো করে পড়বেন, আর সাথে এর অর্থটা ভালো করে দেখে নেবেন। আরেকটা সহজ একটা টিপস আমি বলে দিই, সেটা হচ্ছে, যেমন আমাদের প্রতি সপ্তাহে আমাদের প্রতিদিন শব্দগুলো যাচ্ছে, আপনার শব্দগুলোকে মোবাইলে রেখে না দিয়ে একটা কাগজে লিখে ফেলবেন, কাগজে লিখে মানি ব্যাগে ভরে দিবেন। যেখানে বারবার টাকা যখন বের করেন, ভাড়া দেন, জিনিসপত্র কিনেন, তখন মানি ব্যাগ খুলতে হয়, সেখানে দেখুন প্রথমে বেড়ে যাবে এটা। একবার দেখে নিন, এটা আলিমান অর্থ জগৎ সময়ের মালিক অর্থ মালিক, কেমন অর্থ দিন, দিন অর্থ বিচার। তাহলে হয়ে গেল। বা আপনি একটা ওয়াল বা আপনার ছোট একটা 1-1.5 ফিটে দেখবেন হোয়াইট বোর্ড পাওয়া যায়, এটা আপনি কমন রুমে রেখে দিলেন, ওখানে আপনি সকালে 5টা শব্দ লিখে দিলেন, যখন খাবেন ওখান থেকে ঘোরাঘুরি করবেন শব্দটা দেখে নেবেন। তাহলে এইভাবে দেখবেন যে এর দ্বারা আপনার বাচ্চারাও শিখতে পারবে, আপনি নিজেও শিখতে পারবেন। তো আপনার ব্যাপারে একটা মানসিক একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা শব্দগুলোকে আয়ত্ত করতে পারি। এছাড়া যখন বাক্যগুলো আসবে, যেমন ছোট ছোট বাক্য আমাদের এখানে শর্টকাটে দেওয়া আছে, এর শেষে দেখেন এই যে আমাদের শর্টকাট বাক্যগুলো দেওয়া আছে এখানে, এখানে অর্থ দেওয়া আছে এখানে। এছাড়া আমাদের যে স্লাইডগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন আমাদের এখানে শব্দ শব্দ অর্থ দেওয়া আছে। এছাড়া আমাদের এখানে দেখেন, এই যে একদম শুরুতে আসেন, এই দেখেন এখানে যখন একটা ওয়ার্ড বাই ওয়ার্ড শেখার পর দেখুন আমরা সালাম অর্থ জানলাম, আলাইকুম জানলাম, তাহলে আসসালামু আলাইকুম অর্থ কি? তোমাদের উপর শান্তি সকল বর্ষিত। প্রকার শান্তি বর্ষিত হোক কয়টা করে তোমাদের আসে উপর। বাক্য আসে গেলা? বললাম না আমরা, আসে কয়টা করে? প্রতিদিন 5টা করে। এখানে ফর এক্সাম্পল এখানে 5টা শব্দ, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, একদিন আসবে এটা, বুঝছেন? ফর এক্সাম্পল বলতেছি, যেটি জানা হয়ে গেছে ওটা তো জানা হয়ে গেছে, নতুন আসলো। তাহলে আপনি দেখলেন আসসালামু আলাইকুম, এটা দেখেন, যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, ভাবেন,
তাহলে কিন্তু এটা আপনার কন্ট্রোলে চলে আসবে। আর শুধু খালি রট্টা মারেন এই বাচ্চাদের মতো, তাহলে আপনার বুঝে আসবে না, কারণ এই বয়স এখন নাই যে আমরা রট্টা মেরে কি করবো, এর পড়া মুখস্থ করবো। এটা একটু চিন্তা করলে দেখুন বুঝে আসছে। দেখবেন সালামের মধ্যে আমরা সবসময় সালাম শব্দ ব্যবহার করি, আসসালামু আলাইকুমের মধ্যে একটা শব্দ সালাম অর্থ শান্তি, তো সবসময় ব্যবহার করি। তাহলে আমাদের এটা শব্দ তার মুখস্থ করার দরকার নেই, ওটা তো জানাই আছে, আমাদের মুখস্থ আছে। শুধু অর্থটা খেয়াল করবেন, সালাম অর্থ শান্তি, নিরাপত্তা, বাস হয়ে গেল। আলাইকুম, আলা অর্থ উপর, কুম মানে তোমাদের বা তোমাদেরকে, আলাইকুম তোমাদের উপর। এভাবে আমরা অর্থগুলোকে মুখস্থ করতে পারি। আর যদি এটা বোঝার ক্ষেত্রে বলেন এটা কিভাবে বুঝবো, এর মধ্যে দেখেন সবকিছুই পড়ার জন্য না, কিছু আছে বোঝার জন্য। কি পড়ার জন্য এখানে আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করেন। যেমন ধরেন নতুন শব্দগুলো পড়ার জন্য এটা একবার দেখে নিলেন, অর্থগুলো দেখে নিলেন। কেউ যদি ইংলিশ পড়তে চান দ্যাটস গুড, পড়েন এটা। আর যদি পড়তে চান না, আমার ইংলিশের দরকার নেই, না পড়লেন। একটা যে সবকিছু যে সবার জন্য তা না। আচ্ছা, তারপর মেমোরি প্যাক কি এখানে, যেমন সালাম শব্দটা বাংলায় ব্যবহৃত হয়, আরবিতে আরবিতে ব্যবহারে বাংলায় ব্যবহার করি আমরা, তাহলে এটা বাংলা শব্দের সাথে মিলে গেল, আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। আর কেউ যদি মনে করেন যে এই শব্দের মূল অক্ষরটা কি, মূল শব্দগুলো কি, কেউ যদি আরো গবেষণা করতে চান, তাহলে আপনি মূল অক্ষরটা দেখে নেন যে সালিমা, সালামুন, মূল অক্ষর হলো সালিমা। তারপর এটা কি কতবার আসছে এই সংখ্যা তো আমাদের দরকার নাই, কেউ যদি দেখতে চান দেখে নেন, একবার দেখে নেন, কিন্তু সংখ্যা তো মুখস্থ করতে হবে না আমাদের। তাহলে মূল মুখস্থের বিষয় হলো এইটা আর এইটা, দুইটা। আর বাকিগুলো একবার দেখে নিলে হয়ে যাবে। পুরা পৃষ্ঠা মুখস্থ করে আসতে হবে এমনটা না। মূল জিনিসটা হলো মুখস্থ করবো আমরা। এভাবে যদি আমরা শর্টকাটে জিনিসটা দেখি তাহলে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। আর যদি এটাকে প্যারা মনে করি, তাহলে দেখুন প্যারার শেষ নেই, এই লাইফটাই পুরাটা প্যারা আর প্যারা। এই জন্য কি আমরা কি আত্মহত্যা করে ফেলি, আমরা লাইফ ছেড়ে দিই? ভাই, যেখানে স্থায়ী জান্নাতের কথা আমরা পড়তেছি, দুনিয়ার হাজারো প্যারা হাজারো লাঞ্ছনা সহ্য করে আমরা দুনিয়াতে বেঁচে আছি, আর জান্নাতের জন্য আমরা কি এতটুকু প্যারা নিতে পারবো না? আর যেটা আমাদেরকে পুরো কোরআন বুঝিয়ে দিচ্ছে, আমাদের জীবন গড়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য। আর সবচেয়ে বড় কথা, ওই প্রথম দিন বলেছিলাম গরিবের বাচ্চারা পারে, গরিবের সন্তান পারে, জনাব আমি একদম সম্ভ্রান্ত মানুষ আর আমি পারি না। আল্লাহ কি বেইনসাফি করছে যে তাকে মেধা বেশি দিচ্ছে, আমি ধনীর সন্তান, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আমাকে দেয়নি? এমনটা তো না, তাই না? আল্লাহ সবাইকে সমান মেধা দিয়েছেন, যে যেটা নিয়ে বেশি মেহনত করছে সে ওইটা তার তাড়াতাড়ি পেয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কত বড় কথা, কখনো কল্পনা করেছি? মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে, সেটা দুনিয়ার লাইনে হোক বা আখিরাতের লাইনে হোক। লাইসা লিল ইনসানি, মানুষ কিছুই পায় না, ইল্লা, এই যে পড়ে আসছে, ইল্লা মানে ছাড়া মানে ব্যতীত, সা মানে কি, ওই যে হজের মধ্যে সাই করা, মানে যে চেষ্টা করে। তাহলে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এখন আপনি দেখেন আমরা কতটুকু চেষ্টা করছি কোরআন বোঝার জন্য, বুঝতে পেরেছেন? যাই হোক, আজকে এতটুকু ইনশাল্লাহ, বাকি দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর, আমার একটা ছোট্ট কোশ্চেন আছে এখানে। জি, কোশ্চেন করেন জি। আচ্ছা, আমরা এখানে বললাম যে উম, আলাইকুম তোমাদের উপর। তো আলাইকুম যদি তোমাদের উপর হয়, তাহলে যখন একজনকে দেখে আমরা সালাম দেই, তখন কি মানে কিভাবে তোমাদের উপর হচ্ছে এটা? সুন্দর প্রশ্ন। আপনার সাথে কি আছে? আমি কি একা? আমার সাথে জিন আছে, আমার সাথে কাজে দুই ফেরেশতা বসে আছে। তাহলে একাধিক হলে তো বহুবচন হয়ে গেল। কয়জন আছি আমরা? তিনজন। তিনজন আছি, তাই না? হুম। বহুজন। তিনজন তিনজন, তাহলে বহুবচন কেরামান হয়ে গেল। কেরামান কাতুন, এই এই জন্য জন্য আলাইকুম। কেন? তাহলে কি বহুবচন হয়ে গেল? সকলকে সালাম দেই আমরা। কথা আচ্ছা, বুঝতে আর পেরেছি? আরেকটা সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, জি, আচ্ছা মালিক ইয়াউমিদ্দিন বললাম আমরা এখানে। জি। তো মালিকি আমরা পড়ছি যে জেড থাকলে র উচ্চারণ হবে, তা মালিকির জন্য কি মালিকের এইখানে কি মানে কেমন ওয়ার্ডটা একটু খাপছাড়া মনে হচ্ছে একটা না? খেয়াল করেন, আল্লাহর আমরা জানি যে আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, তাই না? একটা জি। আল্লাহর প্রপার নেম, সেটা হলো কি আল্লাহ। আল্লাহ। আর বাকি সব হলো গুণবাচক নাম। গুণবাচক নামের মধ্যে গুণবাচক যারা অ্যাডজেক্টিভ নাউন, এর মধ্যে কখনো বয়সীনরা যুক্ত হয় না, বুঝতে পারছেন? ও তাহলে আচ্ছা, এটা মালিক আল্লাহ অ্যাডজেক্টিভ নাউন, গুণবাচক, তাহলে এটা গুণবাচক নাম অ্যাডজেক্টিভ মালিক। নাম, জি এটা গুণবাচক নাম। থ্যাংক ইউ।